আসসালামু আলাইকুম। দিফেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ঈদ সামগ্রী বিতরণ করব 100 পরিবারের কাছে। প্রতি বছরই আমরা, আপনারা জানেন, প্রতি বছরই আমরা ঈদের সময় আমরা ঈদ ত্রাণ বিতরণ করি। এরপরে আমরা মূল লক্ষ্য হয়েছে এটা না, আমাদের মূল লক্ষ্য হয়েছে আমরা অসহায় মানুষের পাশে সবসময় থাকি। দিফেন ফাউন্ডেশন সবসময় থাকে। এখন আজকে আমরা বেশি কথা বাড়াবো না, বিশেষ করে দোয়া করবো আমাদের প্রবাসী বন্ধু বান্ধব যারা আছেন, যারা অত্যন্ত পরিশ্রমে টাকা দিয়ে আমরা এই ত্রাণ বাড়তে পারছি বা আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি। আর আমাদের লাগে দোয়া করবা, আমরা যারা দেশে আছি, আমাদের ফ্রেন্ড সার্কেল সবার লাগে দোয়া করবা, আমরা দি ফাউন্ডেশনের লাগে সবাই দোয়া করবা। আর সবাই সুন্দরভাবে ঈদ পালন করবা। আসসালামু আলাইকুম। প্যাকেটিং কার্যক্রমের আগে আমরা এগুলা আনার পরে দোকান থেকে আমরা যখন কিনে আনি তখন আমাদের একটা ফ্রেন্ডের দোকানে এগুলা রাখি। তো রাখার পরে আমরা প্যাকেটিং কার্যক্রম শুরু করি। তো আপনারা দেখতেছেন ওইখানে আমরা পেঁয়াজের বস্তাগুলা ফ্রেন্ডের দোকানে ঢুকাচ্ছি, কারণ ওইখান থেকে আমরা প্যাকেটিং কার্যক্রম শুরু করব। তো প্যাকেটিং কার্যক্রমে মূলত আমরা দিচ্ছি পেঁয়াজ, চিনি, সেমাই, নুডলস, তেল, অর্থাৎ একজন মানুষের ঈদের দিন যাতে তার ফ্যামিলি নিয়ে আরামসে খেতে পারে। নর্মালি আমরা তো প্রত্যেকটা ফ্যামিলিতেই সেমাই, নুডলস, মিষ্টান্ন জিনিসগুলোই খাই, কারণ আল্লাহ রাসূলের এটা হাদিসে আছে যে আপনারা ঈদের দিন মিষ্টান্ন জিনিস কিছু খেয়ে আপনি ঈদের জামাতে যাবেন। তো আমরাও সেই লক্ষ্য থেকে এই ফ্রেন্ডস ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছর আমরা দিচ্ছি। তো সেখানেই আমরা টোটাল জিনিসগুলা ক্রয় করে এনে আমাদের ফ্রেন্ডের দোকানে রাখতেছি। এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা নিচ্ছি খুব যত্ন সহকারে, কারণ ওইগুলা আমাদের ফ্যামিলি থেকে আরও বেশি যত্ন করে নিচ্ছে, কারণ এইগুলা যাবে এমন কিছু মানুষের কাছে যাতে তাদের মনে বিন্দু পরিমাণও কোনো সন্দেহিত না জাগে। কারণ একজন মানুষকে আপনি একটা কিছু দিয়ে সাহায্য করতেছেন, আর সেই বিষয়টা যদি তার মনের মধ্যে একটা সন্দেহিত হয় তাহলে বিষয়টা কেমন হয়। তাই আমরা অতি যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস দিচ্ছি এবং খুব আনন্দ উৎসাহ নিয়ে এই কার্যক্রমটা চালাচ্ছি। কারণ মনের মধ্যে আনন্দ যদি না থাকে কোনো কাজই করতে আপনার ভালো লাগবে না। তো আমাদের এই ফ্রেন্ডস ফাউন্ডেশনটা আসলে মূলত একটি সামাজিক সংগঠন। এটা আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন কার্যক্রমগুলা, এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন পরিবারে যখন কোনো দুর্ঘটনা অথবা কোনো ধরনের অসুস্থতা আসে, অথবা অর্থাৎ একজন মানুষ যখন অসহায় হয়ে যায় তখন এই ফাউন্ডেশন প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়। কারণ এই ফাউন্ডেশনটা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার জন্যই সংগঠন গঠন করা হয়েছে, মূলত বন্ধুদেরকে নিয়েই। তাই আমাদের এই কার্যক্রম যাতে আজীবন চালিয়ে যাওয়া যায় আমৃত্যু পর্যন্ত, সেই দোয়া এবং প্রত্যাশা রাখবেন। আর যাতে ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রত্যেকের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে সেই দোয়াও করবেন, কারণ এই ফ্রেন্ডস ফাউন্ডেশনটা মানুষের কল্যাণে কাজ করতে চায়। কারণ মানুষের যখন কোনো বিপদ বা মুসিবত আসে তখন তো একে অন্যের সাহায্য সহযোগিতাই করা উত্তম। তো আপনারা দেখতেছেন এইখানে আমরা কী কী দিচ্ছি। এইখানে আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস প্যাকেটিং শুরু করতেছি। তো এখানে দেখতেছেন লাচ্ছি, সেমাই, দুধ, তারপর হচ্ছে তেল, নুডলস, পেঁয়াজ, লবণ। তো প্রত্যেকটা জিনিস আসলে আমরা খুব সুন্দর করে যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করি, কারণ তার আগেও আমি বলেছি একজন মানুষের ভিতরে যদি কোনো জিনিস পাওয়ার পরও সন্দেহিত হয় তাহলে আপনার এই দেয়াটা আপনার সার্থকতা মনে হয় না।
আমরা যখন মূল প্যাকেটিং শুরু করি তখন এই ভিডিওটা আবার ক্রিয়েট করি, কারণ প্রত্যেকটা মুহূর্তই চাই আমরা একটা মেমোরি হিসাবে, স্মৃতি হিসাবে আপনাদের দেখাতে এবং রাখতে। কারণ যে মুমেন্টটা চলে যায় সেই মুমেন্টটা পরবর্তীতে আমরা কখনো ফিরাতে পারবো না। তাই আমরা সামান্য একটি ভিডিওর মাধ্যমে এই মেমোরিটা ধরে রাখতে চাই। অনেকে হয়তো ভিডিওটা দেখে ভাববে হয়তো আমরা লোক দেখানোর জন্যই এই কার্যক্রম, আসলে মূলত না। কারণ আপনি কোনো কিছু দান করলে তখন লোক দেখানোর জন্য দান করা উচিত নয়, কারণ এটি রিয়া ইবাদত। তাই আমরা মূলত অনুপ্রেরণা যোগাই এমন আমাদের মতো অনেক তরুণ আছে যাদের মনে ইন্সপিরেশন জাগ্রত হবে, আমাদের মতো তারাও যাতে অসহায়, অনাথ, গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে। কারণ মানুষ তো একে অন্যের পাশেই দাঁড়াবে, মানুষের কল্যাণেই তো মানুষ পাশে দাঁড়াবে। তাই আমরা এই ভিডিও ক্লিপ করছি, ভিডিও ক্লিপের মাধ্যমে এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। কারণ আমরা চাই পরবর্তী প্রজন্ম এই কাজগুলো অব্যাহত রাখুক, এই কাজগুলো করুক, যাতে কোনো ফ্যামিলিতে আশেপাশে, অর্থাৎ আমাদের এইটা যত দূর দেয়া যায় প্রত্যেকটা ফ্যামিলিতে, যাতে অন্তত একটা দিন তাদের মনের মতো করে কিছু খেতে পারে, ঈদের জামাতে আনন্দ নিয়ে পরিবারের সদস্যদের ঈদ উদযাপন করতে পারে। সেই কার্যক্রমের জন্যই আমরা মূলত এই কার্যক্রম। প্যাকেটিং মূলত প্রায় শেষের দিকেই আসছে চলে। আমরা প্রায় 100টা পরিবারকে আমরা দিতে যাচ্ছি। অন্তত 100টা পরিবার তার পরিবারের সদস্যদের নিয়ে যাতে আনন্দের সহিত, উৎফুল্লতার সহিত ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই সেই লক্ষ্যে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। আপনারা সব সময় ডিফেন্স ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যাতে এই কার্যক্রমের পাশাপাশি আরও যাতে সামাজিক যে কার্যক্রমগুলো আছে চালিয়ে যেতে পারি। সবার জন্য সর্বদা দোয়া করবেন, যাতে সবার সুস্থ থেকে হালাল উপায়ে রুজি রোজগার করে এরকম কার্যক্রম অব্যাহত রাখতে পারি। পরবর্তীতে একটি কথাই বলবো, সবাই মানুষের পাশে দাঁড়াবেন। আপনার আশেপাশে যারাই আছে অসহায়, এতিম, মিসকিন, আমরা যাদেরকেই বলি না কেন, যে কথা যে ভাষা দিয়েই বলি না কেন, তাদের পাশে যাতে দাঁড়াতে পারি। কারণ মানুষ মানুষের কল্যাণের জন্যই তো দাঁড়াবে। এই বিবেকবোধ জাগ্রত হোক সবার মাঝেই, সেই প্রত্যাশা এবং সেই দোয়া নিয়েই বিদায় নিচ্ছি আজকের মতোই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।